আসলে টপ ওয়ানের জন্য বেশ ভালো যাচ্ছে। ফ্লিকার আসার পর নতুন দল একটা জিনিস বলতে চাই যে নতুন দলের সঙ্গে আসলে অ্যাডজাস্ট করে নেওয়াটা একটু সময়ের প্রয়োজন, একটু সময় লাগবে। সো সেই সময়টা আপনারা আসলে দিবেন তাকে। আমি আশা করি রায়ুকে এলিমিনেট করা হচ্ছে। রায়ুকে যেন আসলে পারছেন না, রায়ুক যেন আসলে করে উঠতে পারছে না দলের সঙ্গে। কেমন করবেন আই ডোন্ট নো। তবে আমরা বাঁধনকে লেফট সাইডে দেখতে পাচ্ছি। ছোট একটা আ আ যেন আসলে কভার ধরে বসে আছেন। ছোট্ট একটা গাছের কভারে তিনি বসে আছেন। ফ্লিকার খুঁজছেন। ফ্লিকারের এই সেন্সে কিন্তু যদি বলি যে একটা বড়সড় কিন্তু ব্যাপার থাকছে। ফ্লিকারের এই সেন্স বলছে যেন আশেপাশে প্লেয়ার রয়েছে, তবে শুভকে নক করা হচ্ছে। মাহফুজের উপর প্রেসার। উড়ন্ত ফ্লিকার উড়ন্ত গতিতে স্ন্যাপিং করছেন। ফ্লিকার তিনি কি পারবেন কিনা লেটস শট লাগছে না। ফ্লিকার এবার উড়ন্ত ফ্লিকার নেমেছেন এই মাঝখানের এই জমিনে। ফ্লিকারের সামনে একটা 1 ভার্সেস 3 অপেক্ষা করছে। ফ্লিকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এবার তিনি কি পারবেন কিনা, এবার তিনি কি করতে পারবেন কিনা লেটস সি। ফ্লিকার গোয়িং ফর অ্যানাদার রিভাইভ রাইট নাও। ফ্লিকার রিভাইভ করবেন। ফ্লিকারের এই রিভাইভটা প্রয়োজন ছিল। লেটস তিনি প্রবাবলি নেক্সট টার্গেটটা হতে পারেন এই মুহূর্তে। একটা বড় সড়ো গ্যাপে ফ্লিকারের জন্য খুবই ইজি, ফ্লিকারের জন্য খুবই কিন্তু এই মুহূর্তে যদি বলি যে আসলে একটা ইজি নক ছিল। টুইস্টার কেউ শট দেওয়া আছে, টুইস্টার নক হয়ে যেতে পারেন, তিনি বুঝতে পারছেন স্নাইপার সামনে রয়েছেন। প্রেসার করার চেষ্টা, প্লেয়ার অলরেডি এলিমিনেট হয়ে গেছেন লেফট সাইড থেকে। বাংলাদেশ টপ ওয়ান ফিরে এসেছেন ড্যামেজ করার আগে। মাহফুজ নক হয়ে গেছেন, এমন টাইমে ফাইট করাটা রিস্কে ছিল। প্রান্ত শট, ইটস অ্যানাদার গড প্রবাবলি গুড বাই টু টুইস্টার 69। লেটস সি টপ ওয়ান তারা কি করতে পারেন। শুভ নামবেন এই মুহূর্তে। মাহফুজকে রিভাইভ করা হবে। ফ্লিকারের শট আসছে, ফ্লিকার মাথায় কানেক্ট করছেন, ফ্লিকার মাথা বরাবর সব জবাব দিচ্ছেন। একের পর একে জবাব, একের পর একে প্রেসার, যেন সবকিছুই জবাব তিনি দিয়ে যাচ্ছেন। টপ ওয়ানের ডাবল